আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব কে হয়েছেন, আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আগের যিনি খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন, তিনি শেখ হাসিনার পদত্যাগের পরে পালিয়েছেন। এখন বর্তমানে যিনি বাইতুল মোকাররমে নামাজ পড়িয়েছেন, জুমার নামাজ, তার নাম হচ্ছে ডক্টর ওয়ালিউর রহমান। তো ডক্টর ওয়ালিউর রহমান তিনি কেন বাইতুল মোকাররমের খতিব হলেন? তিনি ছাড়া কি আর যোগ্য কোনো ব্যক্তি নাই? এবং তার পরিচয় কি, আজকে বিস্তারিত আলোচনা করব। ডক্টর ওয়ালিউর রহমান হচ্ছেন আতাউর রহমান সংসদ সদস্যর ছেলে। এবং ডক্টর ওয়ালিউর রহমান উনি আলিয়া মাদ্রাসা থেকে যেভাবে পড়াশোনা করেছেন, কওমি মাদ্রাসা থেকেও ঠিক অনুরূপ পড়াশোনা করেছেন। এই জন্য আলিয়াদের কাছেও তিনি খুব জনপ্রিয় এবং কওমিদের কাছেও জনপ্রিয়। এবং ডক্টর ওয়ালিউর রহমান তিনি 2005 সালে পিএইচডি সম্পন্ন করেছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এবং তার আজিম কামিল পড়াশোনা হচ্ছে ঢাকা মেসারিয়া থেকে। এবং তিনি 2006 সাল থেকেই বাইতুল মোকাররমের ঈদের নামাজ পড়িয়ে আসছেন। এখন একটি আলোচনা হচ্ছে, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, তার পাশে এই ডক্টর ওয়ালিউর রহমানকে দেখা গিয়েছে। তাহলে তাকে কেন আবার বাইতুল মোকাররমের খতিব হিসাবে নেওয়া হয়েছে? তো একটি সন্দেহ সংশয় আমি নিরসন করতে চাই যে ডক্টর ওয়ালিউর রহমান সাহেব শেখ হাসিনার সাথে তার একটা ছবি দেখা যায়। আচ্ছা, ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন, ওই প্রতিষ্ঠানের বস হচ্ছে মনে করেন বিধর্মী, অথবা বস হচ্ছে স্বৈরাচারী কোনো ব্যক্তি। এখন আপনি স্বৈরাচারীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, ঠিক আছে, কিন্তু তিনি নেতা হিসেবে তো আপনি তাকে সম্মান করার কথা। যদি আপনি তাকে সম্মান না করেন, তাহলে তো আপনি তার নেতৃত্বে থাকবেন না, আপনি আর ওই অধীনস্থ থাকবেন না। ডক্টর ওয়ালিউর রহমান তিনি 2005 সাল থেকে ইসলামিক গভর্নরের বাংলাদেশের 5ম গেট যেটাকে বলা হয়, ওই গেটের মুহাদ্দিস পদে তিনি আছেন। 5ম গেটের মুহাদ্দিস ইসলামিক গভর্নরের অনেক সম্মানের একটা জায়গা। এবং তিনি আলেম ওলামাদের মধ্যে সম্মানিত একজন ব্যক্তি। এবং কওমি মাদ্রাসাতুল আরাবিয়া, তিনি এটার বেফাকের সাবেক মহাপরিচালক ছিলেন এবং আজীবনের জন্য সহসভাপতি। এবং কওমি মাদ্রাসার একটি মাদ্রাসা, বাংলাদেশের উল্লেখযোগ্য এবং পরিচিত একটি মাদ্রাসা, মাশহুর মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসার তিনি মুদির, অধ্যক্ষ, প্রিন্সিপাল। তো এত বড় সম্মানের জায়গা এবং ওনার মতো ব্যক্তি, যিনি অবশ্যই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তার স্থান থেকে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু পা ছাটা দালালি করতে আসলে আমরা দেখি নাই। এবং ফাঁসাটা দালালি করতে মনে করেন স্বৈরাচারীকে তার পক্ষে বই লিখে ফেলা, তাকে তার সমস্ত জুলুম দেখেও চুপ করে থাকা, কোনো কথা না বলা, এই ধরনের কাজ ডক্টর ওয়ালিউর রহমানকে দেখতে পাওয়া যায় না। তার আরও কিছু পরিচয় আমরা বলছি। ডক্টর ওয়ালিউর রহমান দৈনিক ইনকেলাব পত্রিকার নির্বাহী সম্পাদক। এবং ডক্টর ওয়ালিউর রহমান বাংলাদেশের আরও 2জন উল্লেখযোগ্য বড় খ্যাতিমান সম্মানিত আলেমের বড় ভাই। তারা হচ্ছে কবি মুহিব খান। আপনারা জাগ্রত কবি মুহিব খান হিসেবে চেনেন, অনেক বড় একজন ব্যক্তিত্ব, যিনি কাব্য অনুবাদে কোরআন লিখেছেন, যেটা পৃথিবীতেই প্রথম লেখা হয়েছে। আর আরেকজন হচ্ছে ওবায়দুর রহমান খান নদভী।